তোমাকে এর আগেও বলেছি, এখনো বলছি, তুমি ঘর জামা হয়ে যাও। আমার বাড়িতে থেকে আমার ব্যবসাগুলো দেখাশোনা করবা, এটা কোনো মতেই সম্ভব না। আমি এখানে চলে আসলে আমার মাকে কে দেখবে? যে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসবা। কি আবার তোর বলছেন আপনি? আমি বেঁচে থাকতে আমার মা কোনো বৃদ্ধাশ্রমে যাবে? এত দূর তো তোমার মাকে নিয়ে থাকবা, এখানে কি করতে এসছো? আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি। কিসের বউ? কিসের অধিকার দেখাচ্ছ তুমি? যে স্বামী তার বউকে ঠিকঠাক ভাত কাপড় দিতে পারে না, তার স্বামীর কোনো যোগ্যতা। মায়া, সালমান ওই বাড়িতে যাবে না। কেন যাবে না? ও আমার স্ত্রী, ওকে আমার সাথে যেতেই হবে। সালমা, সালমা, দেখে কোনো লাভ হবে না। আমি আমার মেয়েকে তোমার হাতে মার খেয়ে কি মরার জন্য পাঠাবে নাকি? মার খাওয়া মানে? আরে তুমি জানো না, সেদিন পুরুষকে দুটো কথা বলে হয়েছে বলি পুরুষের কাছে ছাকা লেগেছে, আর সেই রাগে আমার মেয়েটুকে ধরে মেরেছি। আজ পর্যন্ত আমি আমার মেয়েকে উঁচু গলায় কথা বলিনি, আর তুমি আমার মেয়েকে হাত তুলেছো। আসলে সালমা সেদিন আমার মার ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলছিল, তাই আমি রাগ সামলাতে না পারি ওকে একটা চড় মেরে দিয়েছি। আর তো কি এমন অন্যায় করেছে আমার মেয়ে? তোমার ওই কারামাকে সারা জীবন টেনে টেনে নিয়ে বেড়াবে নাকি? আর একটা কথা বলবেন না আমার মায়ের ব্যাপারে। তাড়াতাড়ি সালমাকে ডাকেন, আমি এক্ষুনি ওখানে বাড়ি চলে যাব। সালমা, সালমা, কি হলো এত চিৎকার করছে কেন? এটা ভদ্রলোকের বাড়ি। সালমা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিছি, আমি আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। তুমি বাড়ি চলো। বললাম তো ও যাবে না, এক কথা কানে যায় না। না, ও যাবে। তুমি বাড়ি চলো না সালমা, মা বারবার তোমার কাছে জিজ্ঞেস করছে। আচ্ছা বলছি, আমি যে নরক থেকে একবার বেরিয়ে এসেছি, সেই নরক আমি আর জীবনেও ফিরে যাব না। মানে? আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। তোমার ওই কানা মার জন্য নতুন দাসী খুঁজি নাও। আর আমাদের ভালোবাসা? ভালোবাসা? আমার ভালোবাসা মেনটেন করার মতো সামর্থ্য তোমার নাই। বেরিয়ে যাও এই বাড়ি থেকে।